এবং আমরা দেখতে পাচ্ছি সেই একই মানবতার কথা বলে এই আধিপত্যবাদী শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের দেশেও তারা তাদের আধিপত্য কায়েম করার জন্য তারা সেই একই নাটক এবং একই মানবতার কথা বলে তারা আমাদের দেশে হস্তক্ষেপ করতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে এই সংস্থা যে দেশে যে অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলেই কখনোই শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসেনি, বরং যেটা হয়েছে বিশৃঙ্খলা এবং অশান্তি বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করছি এটার যদি বৈধতা দেওয়া হয় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের শৃঙ্খলা সবকিছু বিঘ্ন হবে। এটার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। তো এটার বিরুদ্ধে আমরা আমাদের তীব্র প্রতিবাদ এবং সরকারের কাছে আমাদের আবেদন, এই চুক্তি অতি দ্রুত বাতিল করে দিয়ে ইউএন কমিশন বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমানে 16টি দেশে আছে এবং এটা সবার কাছে একদম পরিষ্কার যে এই মানবাধিকার কমিশনের যে এজেন্ডা কিংবা তারা যে আমাদের সামনে যে মিথ্যা আশ্বাস ঝুলিয়ে রাখে যে তারা একটি দেশে যাবে, মানুষের অধিকার কায়েম প্রতিষ্ঠা করতে তারা সাহায্য সহযোগিতা করবে, কিন্তু এটা বর্তমান বিশ্বে একটা ভাড়ামি ছাড়া আর কিছুই নয়। আপনারা এটা জানেন গাজায় কিভাবে মানবাধিকারের নামে, সন্ত্রাসী সংগঠনের নামে তারা দীর্ঘদিন যাবৎ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এই মানবাধিকার কমিশন সেখানে থেকে কিছুই করতে পারছে না। তাই এইরকম একটি সংগঠন যেখানে তাদের এত বড় একটি পর্যায়ে দেশে মানুষের চুটি পটে দিয়ে গণহত্যা চলছে, সেখানেই তারা যেহেতু কিছু করতে পারে না, সেখানে আমাদের দেশটা অনেক স্টেবল, আমরা আমাদের অধিকার নিয়ে অনেক সচেতন, আমাদের দেশের ভেতরে যে সমস্যাগুলো আমরা এটা নিজেরাই সমাধান করার চেষ্টা করি। যার বড় উদাহরণ জুলাইয়ের গণঅভ্যুত্থান। আমাদের দেশের 17 বছরের কাঁটা আমরা নিজেরাই উপড়িয়ে ফেলেছি। কেন আমরা এই দেশে বাইরের দেশ থেকে একটা কমিশন নিয়ে এসে আমাদের দেশের ভেতরে সার্বভৌমত্ব, আমাদের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করব? আমি এই পর্যায়ে আমাদের আজকের যে দাবি, যে উদ্দেশ্য এবং আমাদের জাতির জন্য এটা যে হুমকি স্বরূপ, এটার দিক নির্দেশনামূলক কথা এবং আজকে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি জিয়াউল হক ভাইকে। মানবাধিকার কমিশন মানি না, মানব না। জাতিসংঘের চুক্তি সর্বপরাপর হুমকি, বাংলাদেশের কাজে কেন ইন্টারিয়াম জবাব চাই, বাংলাদেশের কাজে কেন মানবাধিকার চলে, একই সকল চলে, মানবাধিকার চলে, গাজায় যেখানে মানুষ মারে মানবাধিকার কি করে, পশ্চিমাদের আগ্রাসন মানি না, মানব না।